আমরা মাতৃশক্তির সঙ্গে পরিচালনায় একটা নতুন গ্রুপ তৈরি করলাম, যার নাম ফাঁসি বাহিনী। আমাদের কাজ, আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া বা এমনি পাড়া বা আশেপাশে থেকে খুব শুনতে পাচ্ছিলাম যে প্রায় আমাদের জেলা থেকে প্রায় 300 মেয়ে ঘর ছেড়েছে তাদের স্বামী সংসারকে ফেলে রেখে। তো এই ব্যাপারটা আমাদেরকে খুব নাড়া দিয়েছে। তো ভাবলাম যে তাহলে তো একটা কিছু করা দরকার, অন্তত মুখে সচেতন করা বা কাউন্সিলিং করা যায়। এই জন্য আমরা এই ভাবনা চিন্তা থেকে আমরা কয়েকজন আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার করব এবং এই সমস্ত সমস্যা শুধু মেয়েরাই যে বা গৃহবধূরাই যে ঘর ছেড়ে চলে যাচ্ছে তা নয়, দেখা যাচ্ছে যে প্রচুর পুরুষও অত্যাচারিত হচ্ছে, তারা নীরবে কাটছে, সেই দিকটাকেও আমরা দেখব। এছাড়া স্কুল ছুট, স্কুল পালিয়ে আজকাল বেশি রেয়াজ হয়েছে, তারা নিজেরাও জানতে পারছে না তারা কিভাবে পাচার হয়ে যাচ্ছে, এদিকটাও আমাদের আছে। আর আছে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা, তাদেরও কষ্ট, তাদের দুঃখ যন্ত্রণা, সেটাও আমরা শুনবো, দেখবো। এবং আমাদের এই সংগঠন বা এই শক্তিশালী দল যাতে এই আমাদের পাশে থেকে এই কাজগুলো করতে পারি, তার জন্য আমরা যতটুকু চেষ্টা করব। আমাদের যে নাবালক নাবালিকারা তারা যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কেউ কাজের জন্য অকালে শ্রমিক হয়ে চলে যাচ্ছে বা কেউ বাড়িতে রাগারাগি করে চলে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের পাশে আছে আমাদের দিদি চাইল্ড ওয়েলফেয়ারের দিদি মন্দিরা দিদি, ওনাকে আমরা জানাবো। আমরা ওনাকেও আমরা নিমন্ত্রণ করেছি, উনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের বালুঘাটে পৌরসভার পৌরপিতা, উনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারপরে আমরা ধীরে ধীরে প্রশাসনের সাহায্য নেব, নিয়ে আমরা এই কাজগুলো করব। ধন্যবাদ। আপনার নাম আর ডেজিগনেশন? আমি মাতৃশক্তির সঙ্গে সেক্রেটারি, আর এই যে ঝাঁসি বাহিনী, এটা প্রেসিডেন্ট। ধন্যবাদ। আমাদের প্রচার হচ্ছে, তো প্রথমে আমি বলি সিডব্লিউসি কিন্তু নাবালিকাদের দেখে, মিথ্যা বা ডিভোর্স যেটা হচ্ছে সেটা দেখে না, একদম সরাসরি দেখে না। প্রথমত যেটা আমাদের কাজ, নাবালিকার বিয়ে। আমরা যদি নাবালিকার বিয়েটাকে আটকাতে পারি, তাহলেই কিন্তু এই স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি বা এই যে ডিভোর্সের মাত্রাটা কমে যাবে। কারণ যত ম্যাচিওর হবে সম্পর্কটা, বয়সটা যত ম্যাচিওর হবে, সম্পর্কের খুঁটিটাও মজবুত হবে। প্রথম যে ধাপটা আমাদের, সেটা চাইল্ড ম্যারেজটাকে রক্ষা করতে হবে। আমাদের আজকে কালী পূজা একটা মহতী উৎসব, এই উৎসবে এসে আমার ভালো লাগছে এবং আমার বার্তা যেটা, যে আপামর জনসাধারণ, কিন্তু মহিলা নয়, আপামর জনসাধারণকে কাজে এগিয়ে আসতে হবে। এই মহতী অনুষ্ঠান, আমরা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এবার বিবাহ বিচ্ছেদের সংখ্যাটা বেড়ে গেছে এবং অদ্ভুতভাবে দেখছি কোনো আইনগত কোনো আইনের হাত না নিয়ে অনায়াসে একটা ছেলে তার স্বামী সন্তানকে ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের অপরপক্ষে একটি মেয়েও তাই তার স্বামী সন্তানকে ছেড়ে দিয়ে অন্য একটা ছেলে আত্মহত্যা করছে। এটা হচ্ছে কেন? আমাদের গাছের গোড়াটাই আসলে খারাপ হয়ে গেছে। গোড়া থেকে বাল্যবিবাহ যদি করা যায়, এই কাজটা অনায়াসে করতে পারে এবং পক্ষান্তরে আমরা সব কাজের সঙ্গে। ধন্যবাদ। তাদের যে অভিনবত্ব, নতুনত্ব, সেগুলোর মধ্য দিয়ে শহরবাসী এবং জেলাবাসীকে সবসময় আমাদেরকে আকৃষ্ট করে। এই যে মাতৃ আরাধনায় তারা ব্রতী হন, তো তাদের মধ্যে সেই সমস্ত ক্লাব সংগঠন অর্গানাইজেশনগুলোর মধ্যে মাতৃশক্তি সংঘ অ্যান্ড লাইব্রেরি, এই ক্লাবের যারা, এই সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন, তাদের উদ্যোগে প্রতি বছরই এখানে একটা খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এবং পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে তারা মাতৃ আরাধনায় ব্রতী হন। এবছরের যে শারদ উৎসব, সেই শারদ উৎসবে মাতৃশক্তি সংঘ অ্যান্ড লাইব্রেরি তাদের পক্ষ থেকে এবছরে খুঁটি পুজোর মধ্য দিয়ে তারা মাতৃ আরাধনায় ব্রতী হলেন। এবং সবচেয়ে বিশেষত্ব এই ক্লাবের যেটা, সেটা হচ্ছে সমস্ত মহিলারা, তারা মহিলাদের দ্বারা পুজো কমিটি এবং সমস্ত মহিলারা একত্রিত হয়ে আজকে সেই যে শারদ উৎসব, সেই শারদ উৎসবে তারা প্রতি বছর সামিল হন এবং সেখানে তাদের প্রতি বছর বিভিন্ন ধরনের যেমন সামাজিক কাজকর্ম থাকে, তেমনি আজকে এই মাতৃশক্তি অ্যান্ড যে লাইব্রেরি তাদের পক্ষ থেকে খুঁটি পুজোর মধ্য দিয়ে বিভিন্ন ধরনের তাদের যে সামাজিক বার্তা, সেই সামাজিক বার্তাগুলো তারা পৌঁছে দিচ্ছেন।
তাদের প্রচেষ্টা যেমন রয়েছে পরিবারের বৈবাহিক সম্পর্ক কী করে সংসার ভাঙার হাত থেকে রক্ষা করা যেতে পারে তার যে প্রচার, এবং পাশাপাশি পরিবারের অত্যাচারিত পুরুষ নারীকে কীভাবে সহযোগিতা করা যায় এবং পথভ্রষ্ট নাবালক নাবালিকাকে সঠিক পথে কিভাবে ফেরানো যায়, নির্যাতিত বৃদ্ধ বৃদ্ধাকে সহায়তা করা, এই ধরনের কাজকর্মগুলো করার জন্য তারা এবার সংকল্প গ্রহণ করেছেন। এবং দেখতেই পাচ্ছেন যে তারা বিভিন্নভাবে লিফলেট যে ডিস্ট্রিবিউশন তার মধ্য দিয়ে একদিকে যেমন তারা খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের যে মাতৃশক্তি এবং মাতৃ আরাধনায় তারা ব্রতী হয়েছেন, তেমনি অন্যদিকে বিভিন্ন ধরনের সামাজিক কাজের মধ্য দিয়ে তারা মানুষকে সচেতন করছেন। তো এইভাবে খুব ভালো লাগলো আজকে সেই অনুষ্ঠানে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সহকর্মী এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর শিখাদি তিনি রয়েছেন, এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রত্যেকেই আপনারা জানেন যাকে আমরা ভাইদা বলে চিনি, রাজনারায়ণবাবু তিনি রয়েছেন, এবং আমাদের সিডাব্লিউসি চেয়ারপারসন মন্দিরাদি তিনি রয়েছেন, এবং সকলের উপস্থিতিতে আজকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে মাতৃশক্তি অ্যান্ড লাইব্রেরির এই যে এবছরের যে দুর্গাপুজোর যে খুঁটি পুজোর মধ্য দিয়ে যে তারা যে আরাধনায় ব্রতী হলেন তার অনুষ্ঠান পর্বে আমরা রয়েছি সকাল থেকে।